মর্নিং। সকাল 8টা বাজে। হ্যাঁ, ভাবলাম তো তাড়াতাড়ি যাবো, 1 ঘন্টায় দেরি হয়েছে। 7টার সময় যাওয়া হয়েছিলাম, 8টা বাজে। ওদেরটা খুব ভালো আছে, কারণ রাত্রে আমরা এসি চালাইনি, এত ঠান্ডা লাগছে। এসি বন্ধ করে দিয়ে পাকা, কেন এসি রুম নিলাম ভগবানই জানে। এখনো তো যে হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা খুব ভালো। আর এইখানে লোকেশনটাও খুব ভালো, যার জন্য এই দিকটা সাউথটা পুরো ওপেন। হ্যাঁ, সাউথ ওপেন বলে হাওয়াটা প্রচন্ড হাওয়া আছে। প্রচন্ড হাওয়া। চলো দেরি না করে এখন যাই, মন্দিরে পুজো দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি কি হয়। গেটগুলো একটা মন্দির। আগের বার পুরী একসাথে আসলেও আমি আর প্রীতম কিন্তু এই প্রথম একসাথে পুজো দিতে যাচ্ছি। আগের বারে কিন্তু আমরা একসাথে পুজো দিতে যাইনি, তাই না? আগের ওর শরীরটা একটু খারাপ ছিল। স্কুল এটা একটা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আগের বারও আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, মানে আমরা যখন পুজো দিতে এসেছিলাম তখন এই জায়গাটা একদমই ডেভেলপ হয়নি। এখন এই জায়গাটা পুরো ডেভেলপ করে দিয়েছে, 1 বছরের মধ্যে পুরো একদম রেডি করে দিয়েছে। এইখান দিয়ে প্রথমে একটা হনুমানের মন্দির পড়তো, তারপরে পিছন দিক দিয়ে এটা পিছনের গেট। চলো। ও বাবা, লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছি তো। চলো। এত লাইন, কিসের লাইন কি জানে? সবাই বসে পড়েছে কেন? মন্দির কি খোলেনি বা কিছু বন্ধ আছে? সবাই বসে আছে। পুলিশ আছে, জিজ্ঞেস করে ধরো দেখি, ধরো জিজ্ঞেস করে আছে, ধরো। এখন ভাই আগে জুতো রেখে মন্দিরে পুজো দেবো, তারপরে সব এদিকে পাবো না। ওয়াশরুম করে দিয়েছে দুদিকে, মেল ফিমেল আলাদা। এখানে জল খাওয়ার জায়গা, এখানে জুতো মোবাইল রাখার জায়গা, এটাও তাই, জুতো মোবাইল রাখার জায়গা, সব ফ্রি। আজকে এখানে হোলি, মানে আজকে 15ই মার্চ, তবে ভিডিওটা আস্তে আস্তে হোলির রেলেভেন্সটা চলে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আজকেও খেলা হচ্ছে, কালকেও খেলা হচ্ছে। আমাদের মধ্যে অতটা ভয়ঙ্কর নয়, যেহেতু এটা একটা পীঠস্থান, তাও লোকজন মোটামুটি খেলছে। আবির নিয়ে মেনলি, রং টং সেরকম কিছু নেই। না, আমরা হেঁটে এখন পিছনের গেট দিয়ে সামনের গেটে যাচ্ছি। সামনের গেট থেকে টোটো করে আমরা যাব খাজা কিনতে, ওখান থেকে লাঞ্চ করে তারপর দেখা যাক কী হয়, কারণ আজকে আমাদের সন্ধ্যে 7টার সময় ট্রেন আছে। একদম হাঁটতে হাঁটতে আমরা এখন ওদিক থেকে সামনের গেটে চলে এসেছি। আর এসে দেখছি এখানে মানে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। মানে পিছনের গেটে মানে একটা লোকও নেই, পুরো ফাঁকা। আর এখানে এত ভিড়, এরা মনে হয় জানে না যে পিছনের গেটটা ফাঁকা। কে এখন লাইন ছেড়ে যাবে দেখতে, তাই না? চলো সামনে এগোই। হ্যাঁ, এই গেটটা দিয়ে বেরোই এবারে। হ্যাঁ, আর কোথায়? সামনে চলে যাবে। এই যে জামা যেটুকু পেরেছে টোটো করে ভালো করে দিয়ে দিল। প্রীতমের তো জামাটা দারুণ অবস্থা। বাচ্চারা, বড়রা, বুড়োরা সবাই রং খেলছে, ছুটছে। হোলিতে আমরা কি খাই ওখানে? মঠ। আর এখানে খাজা খাচ্ছি। ভালো খেতে? এটাই নিই তাহলে নাকি? ঘি আর তেল মিক্স করা দেখি। এবার আমরা যাচ্ছি খেতে। এখন বাজে দুপুর 1:30। আমরা ফোন করেছিলাম দোকানে 13 পার্বণে, ওরা বললো হোলির জন্য আমরা একটু দেরি করে খুলছি। তো আমরা প্রথমে খাবো, খেয়ে দিয়ে আমরা যাবো স্নান করতে। আজকে আমরা কিছু ব্রেকফাস্ট করিনি, সময়ও পাইনি, কারণ মন্দিরেই আমাদের সময় পুরোটাই চলে গেছে। এই যে জামাটার অবস্থা এরকম, এই জামাটাই পরেই বেরোলাম, যাবো স্নান করতে। তারপরে যাব ভজা, যদি ওটা দেখতে পাই। 4:30টার মধ্যে সময় যেতে হবে, অনেক সময় আছে, যেমন 1.5 3 ঘন্টা, আশা করি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আজ কালকে আমরা সারাদিন বিচে ছিলাম, আজকে একটু কম থাকবো। এই যে এই অবস্থা, এটার জন্যই বন্ধ ছিল, ওরা ভেসে যাচ্ছে জল। চলো চলো, 4 পার্বণ, প্রচুর ভিড়, ওয়েট করতে হবে এখন। আর কতক্ষণ ওয়েট করতে হবে তার ঠিক নেই। কী খাবার, কোন ইয়েতে কী খাবার পাওয়া যায় সব আছে, দেখে নিচ্ছি। এর হাতে আছে আলু পোস্ত দিচ্ছি, ভাত আছে, আলু ভাজা আছে, পরপর সব বাটি সাজা, চাটনির বাটি। কিছু করে ভিতরে ঢোকাও না। বাটিতে আলু ভাজা দিচ্ছি, ভাল লাগে না। দেখ কেমন করেছে শুক্তোটা, ভালো। কী কী দিয়েছে বলো? ডাঁটা আছে, রাঙালু আছে, বড়ি আছে। শুক্তোতে নয়, সবাই জানে শুক্তোতে কী দেয়, কিন্তু তোমার প্ল্যাটারে কী কী আছে? ভাত আছে, শুক্তো,
ডাল, আলু পোস্ত আর চাটনি আছে। চাটনি, পাঁপড়। আর একটা জিনিসও দিয়েছে, সেটাকে খাও। গরম। ভালো ঠিক আছে। পার্স প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে, গরম করে ভাত দিতে পারছি। পুরো আমার সাইজের, আমার থেকে বড়। দেখো 3:10 বাজে, আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর সঙ্গে নিয়েছি দুটো জিনিস, সেটা ওখানে বিচে বসে খাবো। হ্যাঁ বাবা কি হলো, স্নান করবি না? হ্যাঁ চান করবো তো। তা চল এক্ষুনি খেয়ে দিয়ে জল নাম। চল একটু বসি না, বসে তারপরে একটু বসি না। বসা নয়, জল। সূর্য অলরেডি ওইদিকে চলে গেছে। তা হচ্ছে আজকের আমার অলরেডি চান হয়ে গেছে না, এখনো প্রচুর লোক সমুদ্রে আছে। বিশাল কেরামতি, উপরে প্যাকেটে জল লাল। কি জানো এটা? রাবড়ি, মালাই রাবড়ি। ধরো ধরো। মটকা রাবড়ি নাকি মাটির, ওই আমাদের যাতে করে ইয়ে দেয়, দইয়ের ভাঁড়। গোয়াতে যখন আমরা গেছিলাম, গোয়াতে গিয়ে এরকম আমরা দুপুরবেলা 3টে-4টের সময় ওখানে স্নান করতে নামতাম, কারণ ওখানে সবাই বিকেলেই স্নান করে, সকালে আর কি স্নান টান করে না, তো আমরাও বিকেলেই করতাম। তাই এবারে আমরা ইচ্ছা করেই বিকেলবেলা এসেছি স্নান করতে। ভালো লাগছে না? না, আগের বছর খেয়েছিলাম, খুব ভালো ছিল। জল জল আগের বছরটা ভালো ছিল। ওয়াও, লাল হয়ে গেছে, এত লোকজন রং খেলেছে। 4টে বাজে। 4টে বাজে? 10 মিনিট থেকে চলে যাবো। হ্যাঁ দাদা বলছি যে আমি তাহলে শুধু আবিরই লাগাচ্ছে, কিছুতেই কিন্তু রং ফং উঠছে না। ঠিক আছে, রং না খেলেও বাবা এই সব পুরো কেঁপে যাচ্ছি, পুরো জল সব টেনে চলে যাচ্ছে। 2, 3, 4টে এখানে দাঁড়ালাম, নিচু হয়ে গেল জায়গাটা। 4টে লেয়ারে ঢেউ আছে, প্রচুর ঢেউ আছে এখন, প্রচুর ঢেউ। প্রীতম ওই যে আরো সামনে যাচ্ছে। চারটে 5টা লাইনে ঢেউ আসছে। হয়ে গেছে। আমাদের দক্ষিণ গেটে নামিয়ে দিয়ে গেল, আর বাজে এখন 5টা বাজে, ঠিক 3 মিনিট বাকি আছে। আর এখনো কিছু শুরু হয়নি, ভাগ্য ভালো খুব। মানে ছুটে 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 এসেছি, আর 10 মিনিটে চান করেছি, ছুটে বেরিয়ে চলে এসেছি যাও করে। হ্যাঁ মানে চুল ফুল কিছু, আমি তো চুলও মুছিনি। এই দিয়ে টোটোগুলো আসছে, আমাদের ক্ষেত্রে নিয়ে এলো না। যাকে ঠিক আছে, এইটা দক্ষিণ গেট। এটা দক্ষিণ গেট। ধ্বজা এখনো একই রকম আছে, পাল্টায়নি। খুব ইচ্ছে ছিল এবার এসে এটা দেখার, বলছি ভগবানের নাম এত করেছি, ভগবান ওয়েট করে গেছে। ওদিকে কি ভিড়, প্রচুর ভিড় ওদিকে। এখানেই বসবো, এখান থেকেই দেখে নেবো। হ্যাঁ শুকিয়ে নেবো। ওদিকে লোকজন প্রচুর দাঁড়িয়ে রয়েছে। কি দৌড়ে দৌড়ে এলাম, হেবি মজা লাগছে এবারে। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি সেই জায়গা থেকেই, সেখান থেকে ধ্বজাটা উঠছে। ওই যে উঠে গেল, কতটা উঠে গেছে। আগে নামাবে তারপরে তো তুলবে। আমরা যেদিক থেকেই দেখি পুরো সমান, বল যেদিক থেকেই দেখ একই রকম। খোলা হয়ে গেছে হাফ। ওই যে সুদর্শন চক্রের ওখান থেকে নামছে, পিঠের মধ্যে বেঁধে নিয়ে নামছে। আমরা দেখছি কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ আমি মানে চোখ থেকে জল পড়ছে, এতক্ষণ ধরে চোখের চাপ পড়েছে যাচ্ছে এত দেখতে। ওই যে ওখানে লোকটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি। আমি না দেখতে আমার চোখের একটু আইসাইট একটা ভালো। ওই দেখ আবার গায়ে নিয়ে এলো, নিয়ে উপরে উঠবে এবারে। এই যে ওরে বাপরে, 3খানা। জয় জগন্নাথ। ওই উপরে উঠছে। একজনই নিচে এখানে প্রদীপ জ্বালাচ্ছে। এখানে নতুন করে আবার ধ্বজাটা লাগানো হচ্ছে। বাবা কতগুলো ধ্বজা নিল, 2-3টে কাঁধে নিল। বাবা কত উঁচুতে উঠেছে। হয়ে গেছে ধ্বজা কমপ্লিট।
আর এ বোনের সাথে কথা বলছে। হ্যাঁ, আমি টিনাকে ভিডিও কল করার চেষ্টা করলাম, টিনা দেখতে পেলো না। আর দেখা যাবে না, আমরা চোখেই দেখতে পাচ্ছি না ভালো করে। এই যে এবারে একদম উপরের পতাকাটা খুলছে, এই যে এই যে এই যে এই যে পতাকা নামালো, পুরো পতাকা নামাচ্ছে। ও সুদর্শন চক্রের উপরে পুরো উঠে দাঁড়িয়ে আছে। ওরে বাপরে, ও পতাকাটা পুরো গলায় জড়িয়ে নিল, পুরো গলায় জড়িয়ে নিয়ে এবার ওইটা পরিয়ে দেবে নতুনটা, আবার নতুনটা লাগাচ্ছে। জয় জগন্নাথ। দেখা যাচ্ছে এটা অনেক পরিষ্কার আছে, কিন্তু তফাৎটা বোঝা গেছে যে ছিল না ওটা, আর এই লাগানো হচ্ছে আবার। ওই যে ওই যে ওই যে ওই যে পতাকা লাগা, ওই যে ওই যে ওই যে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো নেমে পড়েছে, নামছে। এবার চলো আমরাও বাড়ির পথে এগোই জয় জগন্নাথ বলে। খুব ভালো লাগলো। চলো, 5:30 বেজে গেছে, যাবো, ব্যাগ গোছানোই আছে, তো নেবো, চাবিটা দেবো আর ওদেরকে চাবিটা ফেরত দিয়ে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, পরের দিন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অন্য ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।